আসসালামু আলাইকুম। সাথে আছি আমি এস তারিফ খান। আজকের পাঠ্য বিষয় উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণের একটা অংশ হলো মিডল টার্ম। এই অঙ্কগুলো কাজে লাগবে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর জন্য। উৎপাদক বিশ্লেষণের মধ্যে মিডল টার্ম খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। যেমন সসীম ধারার মধ্যে একটা অঙ্ক আসে, ওই অঙ্কটার মধ্যে মিডল টার্ম খুবই ইম্পর্টেন্ট। ওইখানে গিয়ে আমরা মিডল টার্মটাই করতে পারি না, সবটাই পারি, মিডল টার্ম ভুলে যাই বা কিভাবে করতে আমরা বুঝি না। সে মিডল টার্মটা আজকে আলোচনা করতেছি। দেখো, এই ক্লাসটা আমরা আবারও বলতেছি সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর জন্য। ঠিক আছে, শুরু করতে হবে। দেখো, মিডল টার্ম করার জন্য আমাদের এরকম তিনটা মান দেওয়া থাকবে, একটা, দুইটা, তিনটা। প্রথমটার উপর স্কোয়ার থাকবো, তারপর একটা সংখ্যা থাকবো, তার সাথে এক্স থাকবো। যদি এক্স হয় এক্স থাকবো, এ থাকলে এ, স্কোয়ার থাকলে এখানে এ থাকবে, এরকম মান থাকবে। ঠিক আছে, তো দেখো এভাবে তিনটা মান থাকবে, একটা, দুইটা, তিনটা। এইভাবে তিনটা মান থাকলে তার নাম হলো মিডল টার্ম অথবা মিডল ফ্যাক্টর। দেখো আমি করতেছি, তোমরা অঙ্কগুলো দেখে নাও। সর্বপ্রথম আমাদের এক্স স্কোয়ার লিখতে হবে, তারপর প্লাস থাকলে প্লাস দিতে হবে, এখানে প্লাস থাকলে প্লাস দিতে হবে, মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে। তারপর আমাদের 6 এর ক্লাসের জন্য আমরা এই যে একটি নিয়ম দেই, প্লাস ইন্টু প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ইন্টু প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। নিয়মটা সহজভাবে বোঝানোর জন্য আমরা কিছু টেকনিক ইউজ করবো। দেখতে একই রকম হলে তার উত্তর প্লাস হয়ে যাবে, দেখতে একই রকম হয়ে গেলে, দুইটা দেখতে একই রকম, তার উত্তর প্লাস হয়ে যাবে। যেমন প্লাসে প্লাসও প্লাস, মাইনাসে মাইনাসও প্লাস, দুইটা একই রকম তাই উত্তর প্লাস, দুইটা একই রকম তাই উত্তর প্লাস হয়ে যাবে। ভিন্ন রকম হলে, যেমন প্লাস আর মাইনাস, উত্তর হবে মাইনাস, মাইনাস আর প্লাস, উত্তর হবে মাইনাস। এই ফর্মুলাটা আমাদের মিডল টার্মের মধ্যে কাজে লাগবে। দেখো, প্লাসে প্লাসে প্লাস, মাঝখানে আমরা প্লাস বসাবো। তারপর এই 35-এ ভাঙিয়া আমরা 12 বানাবো। 35-এ ভাঙিয়ে কিভাবে 12 বানাতে হয় দেখে নাও। 35-এ বাংলা কি পাওয়া যায় আমরা একটু দেখি। 35-এ বাংলা পাওয়া যায় 5 দ্বারা ভাগ করলে হয়। সর্বপ্রথম আমরা 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা ভাগ যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। 5 7 35। এই 5 আর 7 এই দুইটা যোগ অথবা বিয়োগ করে হয়তো হবে 12, আর দুইটা গুণ করে হয়তো হবে 35। আবার বলতেছি, এই 5 আর 7 যোগ অথবা বিয়োগ করে হয়তো হবে 12, আর 5 আর 7 গুণ করে হইতে হবে 35। দুইটা শর্ত যদি মিলে তাহলে আমরা এই মানগুলা বসাবো। যেমন 7 আর 5 যোগ করে হয় 12, 7 আর 5 গুণ করে হয় 35। তাহলে আমরা মানগুলা বসাইতেছি। এখানে বসাবো, বড়টা বসাবো সামনে, আর ছোটটা বসাবো কোথায়, পিছনে বসাবো। এই যে 7 এই জায়গায়, 5 এই জায়গায়, সাথে এক্স আছে তাই এক্স দিব, সাথে এক্স আছে তাই এক্স দিব। এখন আমরা চেক করে দেখে নিব অঙ্কটা লাইনটা ঠিক আছে কিনা। দেখো তো, এক্স স্কোয়ার 7x আর 5x দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করা। 7x আর 5x যোগ করলে হবে 12x। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। প্লাসের প্লাস, 35-এ 35। আমরা এখন এই যে দুইটা মান থেকে কমন নিব। আমরা সবসময় মিডল টার্মের মধ্যে এই যে প্রথম দুটো থেকে কমন নিব, আবার এই পরের দুটো থেকে কমন নেব। তাহলে দেখো তো, আমরা প্রথম দুইটার মধ্যে কি কমন যায়। এই দুইটার মধ্যে আমাদের এক্স আছে, এখানে দুইটা এক্স আছে। এক্স স্কোয়ার মানে হচ্ছে, এই যে এক্স স্কোয়ার মানে হচ্ছে, এক্স স্কোয়ার অর্থ হচ্ছে এক্স ইন্টু এক্স। দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিয়ে গেলে থাকবো আরো একটা এক্স। একটা কথা মনে রাখতে হবে, আমাদের কমন নেওয়ার পর একটা ব্র্যাকেট দিতে হয়। দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিয়ে গেলে থাকবে আর একটা এক্স। এখান থেকে এক্স কমন চলে গেলে মানে এক্সটা এখানে চলে গেলে বাকি আছে কত, 7। প্লাসের প্লাস, এখানে প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিব। তারপর এই দুইটার মধ্যে কি কমন যায়, এর মধ্যে 5 আছে, এর মধ্যে 5 আছে। স্যার 35-এর মধ্যে কেমনে 5 আছে, মানে 35-এর মধ্যে কেন 5 আছে। দেখো, 35-এ বাংলা পাওয়া যায় 5 7 35, তাহলে 35-এর মধ্যে 5 আছে, আমরা 5 কমন নিব। এতে 5 কমন নিয়ে গেলে থাকবে x। তারপর আমাদের যে কাজটা করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, এটা মনে রাখতে হবে, প্লাসে প্লাসে প্লাস। তারপর 5 কমন নেওয়ার অর্থ হলো 5 দ্বারা ভাগ করুন। 5 কমন নেওয়ার অর্থ হচ্ছে 5 দ্বারা ভাগ করুন। 5 দ্বারা ভাগ করলে 5 7 35। তারপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কমন নিতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, এই ব্র্যাকেটে যা হবে হুবহু এই ব্র্যাকেটে তা হবে। হুবহু যদি হয় তাহলে তোমার অঙ্কটা হয়েছে, নাহলে কোনো জায়গায় তুমি ভুল করছো। এখন এক্স প্লাস সেভেন দুইটা থেকে আমরা কি করবো, একটা কমন নিয়ে নিবো। তাহলে এক্স প্লাস সেভেন দুইটা থেকে যদি আমরা একটা কমন নিয়ে নিই, তাহলে বাকি তাকে গিয়ে অঙ্কটার মধ্যে এক্স প্লাস সেভেন দুইটা মিলে একটা হয়ে গেল। বাকি আছে x+5, বাকি আছে x+5। এই হলো তোমার মিডল টার্মের আনসার। আসো আমরা আরো কয়েকটা মিডল টার্ম করি। এই যে দেখো, এই মিডল টার্মটা করতেছি, এইটা করতেছি। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা। ঠিক আছে, এখন প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা দেখতে দুই রকম হয়, উত্তর হয়ে যায় মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে 20-এ ভাঙতে হবে। 20-এ কিভাবে ভাঙা যায়, 20-এ প্রথমত আমরা 2 দ্বারা ভাগ দিব, 10 2 × 20, আবার 2 দ্বারা ভাগ দিব,
5 দুগুণে 10, 5 রে আর ভাঙা যায় না, কারণ 5 একটা মৌলিক সংখ্যা। এখন আমাদের এই মানগুলো দিয়া এক বানাতে হবে, মানে x মানে একটা x, ঠিক আছে, মানে একটা x, তাহলে 2 দুগুণে কত হলো 4। এখানে 5 আর 4 যোগ অথবা বিয়োগ করে হইতে হইব 1, আর 5 আর 4 গুণ করে হইতে হবে 20। তো আমাদের দুইটা শর্ত মিলছে, 5 আর 4 বিয়োগ করে হইতেছে 1, আর 4 5 কি 20। আমরা প্রথমে বড় অক্ষরটা বসাবো 5, সাথে দিব x, 4 সাথে দিব কি x। এখন আমাদের যে কাজটা করতে হইব, এই যে এই দুইটা দিয়ে কমন নিতে হইব, আর এই দুইটা দিয়ে কমন নিতে হইব। এই দুইটার মধ্যে আমাদের কমন যায় x কমন যায়, দুইটা x থেকে একটা x কমন নিয়ে থাকবো আর একটা x। এখানে x কমন নিয়ে গেলে কি থাকবো বাকি 5, মাইনাস আর মাইনাস, এই দুইটার মধ্যে কি কমন যায় 4 কমন যায়, এর থেকে 4 কমন নিয়ে গেলে বাকি থাকবে কি x। এখন আমাদের যে কাজটা করতে হবে, মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে প্লাস, 4 কমন নেওয়ার অর্থ হলো 4 দ্বারা 20 ভাগ করুন, 4 দ্বারা 20 ভাগ করলে 4 5 20। তারপর যে কাজটা করতে হবে, এই যে এটা একটু বুঝছিলাম বোঝানোর জন্য, তারপর যে কাজ করতে হবে দেখো তো, x মাইনাস 5, x মাইনাস 5, দুইটা থেকে একটা কি হলো কমন গেল, বাকি আছে কি দেখো x মাইনাস 4, x মাইনাস কি 4। তারপর আমরা এই যে করে সমাধান করি 3 নম্বর অঙ্কটা। দেখো x স্কয়ার আর x স্কয়ার, প্লাস এর প্লাস মাইনাসের কি মাইনাস, দেখো প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস। আমরা 56 এর ভাঙতে হইব, 56 এর বাংলা হয় 2 দ্বারা ভাগ দিয়ে, প্রথমত 2 দ্বারা ভাগ দিতে হইব, 2 দ্বারা ভাগ দিলে হয় 28, আবার 2 দ্বারা ভাগ দিলে হবে কি 14, আবার 2 দ্বারা ভাগ দিলে হবে কি 7, 7 রে ভাগ যায় না, কারণ 7 একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আর ভাঙা যায় না। তারপর কি করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। এখন 8 আর 7, এই 8 আর 7 যোগ অথবা বিয়োগ করে হইতে হইব 1, আর 8 আর 7 গুণ করে হইতে হইব কত 56। দেখো তো আমাদের মিলা গেছে, 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1, আর 7 8 কত 56। আমাদের শর্ত হচ্ছে দুইটা যোগ অথবা বিয়োগ করে হতে হবে 1, মানে এই 1 এখানে সামনে মনে মনে একটা 1 আছে, আর দুইটা গুণ করে হইতে হবে 56। তাই আমরা বড়টা সবসময় সামনে বসাবো আর ছোটটা পিছনে বসাবো, পিছনে x আছে x বসাবো, x থাকলে x বসাবো, y থাকলে y বসাবো। এখন দেখো আমরা এই প্রথম দুটো থেকে কমন নিব, এই দুইটার মধ্যে কি কমন যায় আর এই দুইটার মধ্যে কি কমন যায়, দেখো এই দুইটার মধ্যে আমাদের x কমন যায়, এর থেকে x কমন নিয়ে গেলে বাকি আছে আরেকটা x, এর থেকে x কমন নিয়ে গেলে বাকি আছে কি 8 বা 8, মাইনাসের মাইনাস। এই দুইটার মধ্যে কি কমন যায়, এর মধ্যে 7 আছে, এর মধ্যে 7 আছে, স্যার 56 এর মধ্যে কি আমরা 7 আছে, দেখো 56 এর বাংলা পাওয়া যায় 7 8 56। তাই আমরা দেখলাম 56 এর মধ্যে 7 আছে, তাহলে 7 যদি কমন নিয়ে যায় বাকি থাকবে x, মাইনাসে মাইনাসে কি বলো মাইনাসে মাইনাসে প্লাস, 7 কমন নেওয়ার অর্থ হচ্ছে 7 দ্বারা ভাগ করো, 7 কমন নেওয়ার অর্থ 7 দ্বারা ভাগ করো, 7 দ্বারা ভাগ করলে 7 8 কত 56। এখন মাইনাসের এই পাশে আছে x প্লাস 8, এই পাশে আছে x প্লাস 8, 8 8, তাহলে x প্লাস 8, x প্লাস 8 দুইটা থেকে একটা কমন যাবে, বাকি আছে কি x মাইনাস কত 7। এই হচ্ছে তোমার आंसर। আচ্ছা, এখন আমরা এই যে এটা করতেছি, দেখো x স্কয়ার প্লাস, একটু দূরে দিবা প্লাসের 36, প্লাসে প্লাসে কি প্লাস। এখন আমরা 36 ভাঙা বানাবো 13, তো 36 কিভাবে ভাঙতে হবে দেখো, 36 2 দ্বারা ভাগ দিলে হবে 18, আবার 2 দ্বারা ভাগ দিলে হবে 9। এখন আর 2 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা ভাগ না দিলে আমাদের দিতে হবে 3 দ্বারা ভাগ, 3 3 কত 3 3 9। এখন এই যে মানগুলো 2 2 করে 4, 3 4 12, 3 12 36, এই মানগুলো দিয়ে আমাদের 13 বানাতে হবে। দেখো 13 কিভাবে বানাই, দেখো দেখো 2 দুগুণে কত, 2 দুগুণে 4, 3 3 কত 9, 4 আর 9 যোগ অথবা বিয়োগ করে হইতে হবে 13, আর 4 আর 9 গুণ করে হইতে হবে 36। তা আমাদের কি হয় দেখো তো, 4 আর 9 যোগ করলে হয় 13। তে আমরা প্রথমে বড় অক্ষরটা বসাবো, পরে ছোট সংখ্যাটা বসাবো। এই দুইটার মধ্যে কি কমন যায়, এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, আমরা দুইটা থেকে x কমন নিব। এখানে x ছিল দুইটা, x স্কয়ার মানে x দুইটা আছে, দুইটা x থেকে একটা x কমন নিয়ে গেলে ব্র্যাকেটে থাকবে আরো একটা x, প্লাসের প্লাস। এখান থেকে x কমন নিয়ে গেলে আমাদের বাকি থাকতেছে 9, প্লাসের প্লাস। এই দুইটার মধ্যে কি কমন যায়, এর মধ্যে 4 আছে, এর মধ্যে 4 আছে, দুইটা থেকে আমরা 4 কমন নিব, এর থেকে 4 কমন নিয়ে গেলে থাকবে আর x, প্লাসে প্লাসে কি করতে হবে প্লাসে প্লাসে প্লাস। 4 কমনের অর্থ হচ্ছে 4 দ্বারা ভাগ দিও, 4 দ্বারা 37 ভাগ দিলে হবে 4 নং 36। এখন দেখো ম্যাথমেটিক্সের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্র্যাকেটে যা আছে এই ব্র্যাকেটে হুবহু তা হয়ে যাবে, না হলেও করে কাটা। এখন x প্লাস 9, x প্লাস 9 দুইটা থেকে একটা কি কমন, বাকি আছে কি x প্লাস 4, x প্লাস কি 4। এ হলো তোমার आंसर। এখন আমরা একটু বড় ধরনের মিডল টার্মে যাই, মানে মানটা অনেক বড় হয়ে যাবে। মিডল টার্মের মধ্যে যে দেখো এর মানটা অনেক বড়, a স্কয়ার প্লাসের 216, এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, প্লাস ছিল প্লাস দিলাম, প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস। এখন 216 এর ভাগ হবে, 216 এর কিভাবে ভাগে দেখো, 216 এর যদি আমি 2 দ্বারা ভাগ দেই 108 হবে, আবার 2 দ্বারা ভাগ দিলে হবে 54, আবার 2 দ্বারা ভাগ দিলে হবে 27,
যতক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ নেই ততক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ দিবা, 2 দ্বারা না গেলে দিবা 3 দ্বারা। এই যে 87 টা বেজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে না। বেজোড় সংখ্যার মতো কখনো জোড় সংখ্যা যায় না। 3 দ্বারা ভাগ দিলে 3 নং 27, আবার 3 দ্বারা ভাগ দিতে দিব, 3 তিরিকে কত 9। দেখো আমাদের এই যে মানটা, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72, 3 72 হয়েছে 216, মানে সবগুলা গুণ করলে আবার 216 হতে হবে। এখন আমাদের 30 বানাতে হবে যে কোনো ভাবে। দেখো 30 কিভাবে বানাই, 2 দুগুণে 4, 3 4 কি 12। এই যে এই তিনটা মান, এই যে 2 2 আর 3 গুণ করে হলো 12, বাকি রয়ে গেছে কি 3 দুগুণে 6, 3 6 18। তাহলে বোঝা গেল কি, এই যে এই তিনটা মান গুণ করে হলো 12 আর এই তিনটা মান গুণ করে হলো 18, 12 আর 18 যোগ অথবা বিয়োগ করে হইতে হবে 30 আর গুণ করে হইতে হবে 216। দেখো এই দুইটা যোগ করলে হয় 30 আর এই দুইটা গুণ করে সাথে তোমরা দেখো 16 হবে। এখন আমাদের বড় সংখ্যাটা সামনে বসবে, 18 এর সামনে বসবে আর 12 এর পিছনে বসবে। তারপর দেখো তোমার অঙ্কটা হয়েছে কিনা চেক করে নাও। এ স্কোয়ার মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 18 আর 12 যোগ করলে হবে 30। মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে, কিন্তু চিহ্নটা দিতে হবে মাইনাস। মাইনাসে মাইনাসে প্লাস মানে 18 আর 12 যোগ করে 30 হবে, চিহ্নটা হবে কি মাইনাস। প্লাসে প্লাস 216 216, তাহলে এই লাইনটা আর এই লাইনটা একই লাইন। এখন আমাদের এই দুইটার মধ্যে কমন নিতে হবে। এর মধ্যে এ আছে, এর মধ্যে এ আছে, এখানে দুইটা এ আছে আর এখানে শুধু একটাই আছে। দুইটা থেকে একটা কমন নিয়ে গেলে থাকবে আরো একটা এ, মাইনাসে মাইনাস, এদের মধ্যে কি কমন যা 18 কমন যা, ঠিক আছে। এখন এজন কমন চলে গেছে আর 18 বাকি আছে। এখন মাইনাসের মাইনাস, এই দুইটার মধ্যে কি কমন যায়, এর মধ্যে 12 আছে, এর মধ্যে 12 আছে, এখান থেকে 12 কমন নিয়ে গেলে বাকি থাকে এ। প্লাস মাইনাসে কি, প্লাস মাইনাসে মাইনাস। 12 কমনের অর্থ হলো এই যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, তারপর 12 কমনের অর্থ হলো 12 দ্বারা ভাগ দিন। 216 রে এই 12 দ্বারা ভাগ দিন, সবসময় এই মানটারে এই মানটা দ্বারা ভাগ দিন, দিলে হবে 18। আর মজার বিষয় হলো এ মাইনাস 18 এ মাইনাস 18 মিলে যাবে, তাহলে এ মাইনাস 18 এ মাইনাস 18 মিলে গেল, বাকি আছে কি এ মাইনাস 12। এই হচ্ছে তোমার মিডল ফ্যাক্টর। লাস্ট মিডল ফ্যাক্টর দেখো, এক্স স্কোয়ার মাইনাস 37 এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 650, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, 650 ভাঙিয়া আমাদের 37 বানাতে হবে। 650 আমরা ভাঙতেছি, তোমরা দেখে নাও। 650, তার প্রথমত আমরা 2 দ্বারা ভাগ দিন হইব 325। এখন আর তো 2 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা ভাগ না গেলে আমাদের দিতে হবে 3 দ্বারা ভাগ। দেখো আমরা 3 দ্বারা ভাগ দিয়েছি, 325 ভাগ 3, 325 এর মধ্যে 3 যায় না, তাহলে আমাদের দিতে হবে 5 দ্বারা ভাগ। 5 দ্বারা ভাগ দিলে হয় আমাদের 65। এই যে 5 দ্বারা ভাগ দিলে হলো কত 65। এখন আমাদের আবার ভাগ দিতে হবে 5 দ্বারা, আবার 5 দ্বারা ভাগ দিলে 5 দ্বারা ভাগ দিলে 5 13 65। এখন 13 কে আর ভাগ যায় না, কারণ 13 একটা মৌলিক সংখ্যা। আমরা এখন এই মানগুলো দিয়ে এই যে সাজাবো, দেখি কিভাবে সাজানো যায়। 5 দুগুণে 10, 5 10 কত 50, 50 আর 13, 50 থেকে 13 বিয়োগ করলে কত হয় 37। আমি বলছিলাম এই দুইটা মান যোগ করে অথবা বিয়োগ করে হইতে হবে 37, আর এই দুইটা গুণ দিলে হইতে হবে কত 650। তোমরা দেখো 50 আর 13 বিয়োগ করলে হবে 37, 50 আর 13 গুণ করা হবে 650। দেখো আমরা এখন প্রথমে বসাবো আমরা 50 সাথে x, পরে বসাবো আমরা 13 সাথে কি x। এখন কি করতে হবে আমাদের, এই দুইটা থেকে কমন নিতে হবে। দুইটার মধ্যে কি কমন যা, এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, তাই আমরা x কমন নিব। দুইটা x থেকে একটা x নিয়ে গেলে আরো একটা x থাকবো, মাইনাসে মাইনাস। এর থেকে x কমন নিয়ে গেলে বাকি আছে কত 50, প্লাস এর প্লাস। এই দুইটার মধ্যে কি কমন যা, এর মধ্যে 13 আছে, এর মধ্যে 13 আছে, এর থেকে 13 কমন নিয়ে গেলে আর বাকি রয়ে গেল x। প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস। 13 কমনের অর্থ হচ্ছে 13 দ্বারা ভাগ দিন, 13 দ্বারা 650 ভাগ দিলে হবে 50। এখন x মাইনাস 50, x মাইনাস 50, প্লাসের এই পাশে আছে x মাইনাস 50, প্লাসের ওই পাশে আছে x মাইনাস 50, দুইটা দিকে আমরা কি করবো একটা কমন নিব। এই যে কমন নিয়ে গেলাম, কমন নেওয়ার পরে বাকি আছে কি দেখো তো, বাকি আছে x প্লাস কত x প্লাস 13। এই হলো তোমার আনসার। প্রথম পর্বে আমরা ছোট ছোট মেডেল ফ্যাক্টর করলাম, পরবর্তী পর্যায়ে মানে আমাদের দ্বিতীয় ক্লাসে মেডেল ফ্যাক্টর উচ্চতর মেডেল ফ্যাক্টর হবে। তোমরা পাশে থাকো।